আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যারা এসএসসি 2026 অর্থাৎ 2025 সালে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করবে বা দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদেরকে এই সিলেবাসটি ফলো করতে হবে। তোমাদের এটি সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে। এখন কথা বলবো রসায়ন বিষয় নিয়ে, যেটার বিষয় কোড 137। তো রসায়নে তোমাদের প্রথমেই রয়েছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী পার্ট, এই পার্ট ধরে ধরে পড়বা তৃতীয় অধ্যায়ের। তারপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এরপরে রয়েছে পঞ্চম অধ্যায়, তারপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের পরে তোমাদের রয়েছে হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তমের পরে তোমাদের রয়েছে একাদশ অধ্যায় এবং এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একাদশ অধ্যায় সম্পূর্ণ না, এই যে আংশিক অংশগুলো সেগুলো যুক্ত করা হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী, মানে এগুলো ব্যবহারিকের জন্য, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধক ব্যবহারিকের জন্য এবং ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এগুলো ব্যবহারিকের জন্য। এই টপিকগুলো পড়তে হবে, যেই টপিকগুলো তোমাদের ডান পাশে লিখে দিয়েছে, যেই ব্যবহারিকগুলো তোমাদের ডান পাশে লিখে দিয়েছে সেগুলো করতে হবে। সো এরপরে আমরা দেখব হচ্ছে তোমাদের দ্বিতীয় যেই বিষয় বিজ্ঞান বিভাগের, সেটা হচ্ছে উচ্চতর গণিত, যার বিষয় কোড 126। উচ্চতর গণিতে রয়েছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, তারপর হচ্ছে দশম অধ্যায়ে রয়েছে দ্বিপদী বিস্তৃতি, অষ্টম অধ্যায়ে রয়েছে ত্রিকোণমিতি। এখানে ত্রিকোণমিতি কিন্তু এই পার্টগুলো অর্থাৎ আংশিক, ঠিক আছে। এরপরে তোমরা দেখো ব্যবহারিক, এই ত্রিকোণমিতি থেকে কি ব্যবহারিক আসবে নিচে দিয়ে দিচ্ছে। তারপরে আমাদের রয়েছে দ্বাদশ অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টরের অঙ্কগুলো। সো ভেক্টরের পরে নবম অধ্যায়ে রয়েছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, নবম অধ্যায়। এরপর তোমাদের রয়েছে হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। একাদশের পরে তোমাদের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরবর্তী বিষয় পদার্থবিজ্ঞান, বিজ্ঞান বিভাগের পরবর্তী বিষয় পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে রয়েছে, আমি আবার দেখাচ্ছি প্রথম অধ্যায়। পদার্থবিজ্ঞানে প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের এই মানে পাঠের বিষয়গুলো তোমাদের থাকবে এবং প্রথম অধ্যায় থেকে ব্যবহারিক থাকবে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এরপরে দ্বিতীয় অধ্যায় গতি থেকে তোমরা দেখতে পাচ্ছ গতি থেকে যেই অনুচ্ছেদগুলো বা যেই ইয়েগুলো বিষয়গুলো থাকবে সেগুলো ডান পাশে আমরা দিয়ে দিলাম। তারপরে তৃতীয় অধ্যায়ে বলে তোমরা দেখতে পাচ্ছ বল থেকে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে, সম্পূর্ণটাই বল একদম A to Z সম্পূর্ণটাই পড়তে হবে। বলের পর চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এই পার্টগুলো পড়বে। কাজ, ক্ষমতা ও শক্তি ব্যবহারিক শিখবা, শিক্ষার্থীদের শারীরিক ক্ষমতা বের করা। সপ্তম অধ্যায় তরঙ্গ, শব্দ, সরল স্পন্দন, গতি, তরঙ্গ, আরও যা যা আছে, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, একদম A to Z যা যা আছে আর কি। অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন পুরাটাই থাকবে, একদম পুরাটাই থাকবে। দশম অধ্যায় স্থির বিদ্যুৎ সম্পূর্ণটা থাকবে। তো স্থির বিদ্যুৎটাও তোমরা দেখে নাও, সম্পূর্ণটাই থাকবে। এবং ব্যবহারিক তোমাদের কি কি রয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে যে কি কি ব্যবহারিক তোমাদের করতে হবে। সো এটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান গেল। এবার হচ্ছে জীববিজ্ঞান, যাদের জীববিজ্ঞান থাকবে, বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। বিজ্ঞানে থাকবে হচ্ছে তোমরা দেখো প্রথম অধ্যায় জীবন পাঠ, জীবন বিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখা সমূহের পরিচিতি। সো দ্বিতীয় অধ্যায় থাকে জীবকোষ ও টিস্যু। তো তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মানবদেহের স্নায়ু, পেশি, রক্ত, ত্বক, তারপর হচ্ছে অস্থির কাজ পরিচার বিভিন্ন প্রকারের কোষের ভূমিকা, তো এইগুলা। তারপরে তোমরা দেখো তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় জীবনের শক্তি। একাদশ অধ্যায় জীবে প্রজনন। দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এবং ব্যবহারিক কী কী থাকবে তোমরা একটু কষ্ট করে দেখে নাও। সো এই ছিল বেসিক্যালি তোমাদের যারা সায়েন্স নিবে তাদের জন্য তোমাদের যেই বিষয়গুলো আছে, সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, সেই কয়টার সিলেবাস। এরপর বাকি সাবজেক্টগুলো সিলেবাসও আমরা ধাপে ধাপে দিচ্ছি এবং বাংলা, ইংলিশ, আইসিটি অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করতে পারো অথবা পূর্বের ভিডিওগুলো দেখতে পারো। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।